দুইজনে মিলা পড়েন হয়তো কিছু সমস্যার সমাধান পাওয়া যাইতে পারে। যদি ভাবেন আপনার দাম্পত্য সমস্যা একমাত্র আপনার জীবনে, তাহলে আপনি ভুল করতেছেন। এমন হাজারো পরিবার প্রতিদিন অসংখ্য ছোটোখাটো কথা থেকে বড় বড় কলহ জন্ম নিচ্ছে। শুধু পার্থক্য হইল কি জানেন, সেটাকে লুকিয়ে রাখছে, কেউ লড়ছে আর কেউ হাল ছাইড়া দিতাছে। কিন্তু একটা কথা মনে রাখুন, সম্পর্ক ভাঙার আগে একবার বোঝার চেষ্টা করা জরুরি সমস্যাটা কোথা থেকে শুরু হইল। একটা গল্প, একটা যুদ্ধ, দুইটা জীবন। একদিন সকালে ঘুম ভাঙল, পাশে তাকায় দেখলেন একজন ঘুমায়া আছে। আপনার সব গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সে শুধু একজন সঙ্গী না, বরং আপনার প্রতিদিনের অসমাপ্ত বাক্যের পরিপূর্ণতা। বিয়ে কি শুধু একটা অনুষ্ঠান, নাকি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? বিয়েতে সত্যিকারের সৌন্দর্য তখনই আসে যখন সম্পর্ক বর্ষার মতো ধৈর্যশীল হয়, শীতের মতো উষ্ণতা দেয়, বসন্তের মতো সৌরভ ছড়ায়, আর শরতের মতো প্রশান্তি আনে। এভাবে একসঙ্গে গড়ে ওঠে এক অনন্য বন্ধন। সুখী দাম্পত্য মানে ঝামেলা নেই এমনও নয়, বরং ঝামেলার পরও একসঙ্গে থাকার ইচ্ছাটাই হইল প্রধান। বিয়ে নিখুঁত নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার চেয়েও বেশি কিছু লাগে: ধৈর্য, বোঝাপড়া, দায়িত্ববোধ। বিয়ে মানে ঝামেলা নাকি মুক্তি? বিয়ে সেই স্বাধীনতা যেখানে আপনি নিজের আসল রূপ খুঁজে পাবেন, সেই সম্পর্ক যেখানে আপনার দুর্বলতা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ একজন হয়তো আপনাকে বলবে, তোমার অপূর্ণতাগুলো এখন আমাদের। জীবন একটা গল্প, যেখানে কিছু পথ একা চলা যায় আর কিছু পথে সঙ্গী দরকার। বিয়ে মানে সেই সঙ্গীকে খুঁজে পাওয়া, যার সঙ্গে পাহাড়ে চড়বেন, সমুদ্র দেখবেন, হেরে যাবেন, জিতবেন, কিন্তু কখনো একা থাকবেন না। দাম্পত্য কলহ কি জানেন আপারা বায়েরা? দাম্পত্য কলহ মানে শুধু ঝগড়া বা উচ্চস্বরে তর্ক নয়। এটি এক ধরনের মানসিক সংঘাত, যেখানে দম্পতিরা একে অপরের আবেগ, চাহিদা ও প্রত্যাশা বুঝতে ব্যর্থ হন, অথবা বুঝেও তা পূরণ করতে অনিচ্ছুক থাকেন। এটি কখনো সরাসরি প্রকাশিত হয়, আবার কখনো সাইলেন্ট ওয়ারের মতো ভিতরে ভিতরে পুড়ে থাকে। গবেষণার তথ্য ৭৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই গবেষণায় দেখা যায়, একটি ভালো দাম্পত্য সম্পর্ক মানসিক স্বাস্থ্যের প্রধান রক্ষা কবচ। অথচ বিষাক্ত দাম্পত্য সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিকভাবে অসুস্থ করে তোলে। গবেষণায় প্রকাশ, দীর্ঘমেয়াদী দাম্পত্য কলহে থাকা নারীদের মধ্যে বিষণ্ণতা, ডিপ্রেশন এবং আত্মসম্মান হ্রাস, লো সেলফ স্টিম প্রায় ৬৫%-এরও বেশি। এর যৌথ সমীক্ষা, দাম্পত্য কলহের কারণে সন্তানদের মধ্যে ৪৫% ক্ষেত্রে আচরণগত সমস্যা, ৩৫% ক্ষেত্রে ঘুম বা খাওয়ার সমস্যা এবং ২৮% ক্ষেত্রে স্কুল ফোবিয়া দেখা যায়। দাম্পত্য দ্বন্দ্বে জড়িত পুরুষদের মধ্যে ৪০%-এর বেশি ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকার প্রবণতা দেখা যায়, যা সম্পর্কের বন্ধন নষ্ট করে দেয় আপারা বায়েরা। দাম্পত্য কলহের প্রধান কারণসমূহ: স্বামীর দিক থেকে আবেগ চেপে রাখা, নিজের কষ্ট, হতাশা প্রকাশ করতে না পারা, যা স্ত্রীকে ভুল বুঝতে বাধ্য করে। ২. বিষাক্ত পুরুষতত্ত্ববোধ, স্বামী নিজেকে কর্তৃত্বশালী মনে করে, স্ত্রীর মতামতকে অবহেলা করে। অর্থনৈতিক চাপ বা ব্যর্থতা। ৩ নাম্বার, অর্থনৈতিক চাপ বা ব্যর্থতা, আয় কম বা চাকরিহীনতা থেকে জন্ম নেওয়া হীনমন্যতা কলহ সৃষ্টি করে। ৪ নাম্বার, আত্মকেন্দ্রিকতা, শুধু নিজের সুবিধা দেখার অভ্যাস, স্ত্রীর আবেগিক প্রয়োজনকে অগ্রাহ্য করা। ৫ নাম্বার,